ওয়েলকাম স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত বিশ্ব স্টাডিওয়ালা ইউটিউব পরিবারে। আজকে মূলত যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আসা, তোমরা যারা 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থী ছিলে, রেজাল্ট প্রকাশিত হওয়ার পর নিজেদের নাম্বারে ছিলে অসন্তুষ্ট, তাদের মধ্যে অনেকেই পিপিআর মানে রিভিউ এবং পিপিএস মানে স্ক্রুটিনির জন্য আবেদন করেছিলে। দীর্ঘ অপেক্ষা কিন্তু সমাপ্ত। এরপর তোমাদের রেজাল্ট প্রকাশ হওয়ার পালা। রেজাল্ট প্রকাশিত হতে চলেছে 16ই জুন। ভালো করে মাথায় রাখবে, 16ই জুন মাধ্যমিক 2026 সালের পরীক্ষার্থীদের পিপিআর এবং পিপিএস মানে রিভিউ এবং স্ক্রুটিনির রেজাল্ট কিন্তু প্রকাশিত হতে চলেছে। নাম্বার কার কতটা বাড়লো, আদৌ নাম্বার বাড়লো কিনা, নাম্বার বাড়লে কি করতে হবে, নাম্বার না বাড়লে কি করতে হবে, কখন রেজাল্ট হাতে পাবে, সমস্তটাই জানিয়ে দিচ্ছি। দেখো, 16ই জুন রেজাল্ট প্রকাশিত হবে। রেজাল্ট তোমরা দেখতে পাবে নির্দিষ্ট ওয়েবসাইটের লিঙ্ক আমি কিন্তু কমেন্ট বক্সে দিয়ে দেবো। তোমাদের স্কুলের শিক্ষক মহাশয়রা চাইলে ওনারা কিন্তু রেজাল্ট তোমাদের দেখিয়ে দিতে পারবেন। ক্লিয়ার? রেজাল্ট দেখা যাবে 16ই জুন বেলা 11টার পর থেকে। বেলা 11টার পর থেকে ওয়েবসাইটে গিয়ে নিজেদের রোল নাম্বার এবং ডেট অফ বার্থ ইনপুট করে নিজের রেজাল্ট দেখে নেওয়া যাবে। রেজাল্ট হাতে কবে পাবে? 16ই জুন রেজাল্ট প্রকাশিত হয়ে যাওয়ার পর 18ই জুন থেকে 25শে জুনের মধ্যে স্কুলের শিক্ষক মহাশয়দের নির্দিষ্ট রিজিওনাল অফিসে গিয়ে মাধ্যমিকের মার্কশিট এবং মাধ্যমিক পাস সার্টিফিকেট সংগ্রহ করার জন্য পর্ষদ কিন্তু জানাচ্ছে। এবার কারা নতুন রেজাল্ট পাবে? দেখো, যারা পিপিআর এবং পিপিএস করেছিলে, নাম্বারের পরিবর্তন হয়েছে, কেবলমাত্র তারাই নতুন রেজাল্ট এবং নতুন মাধ্যমিক পাস সার্টিফিকেট পাবে। যারা আবেদন করেছো কিন্তু নাম্বারের কোনো পরিবর্তন হয়নি, তাদের কিচ্ছু করতে হবে না। ক্লিয়ার? যাদের নাম্বারের পরিবর্তন হচ্ছে তারা স্কুলে গিয়ে জানাবে। স্কুলে জানানোর পর স্কুলের শিক্ষক মহাশয়রা তোমার কাছে থাকা বর্তমান মাধ্যমিকের রেজাল্ট এবং মাধ্যমিক পাস সার্টিফিকেট দুটোই সংগ্রহ করে নেবেন এবং 18 তারিখ থেকে 25 তারিখের মধ্যে নির্দিষ্ট রিজিওনাল অফিসে গিয়ে তোমাদের নতুন রেজাল্ট এবং নতুন মাধ্যমিক পাস সার্টিফিকেট সংগ্রহ করে নিয়ে এসে তোমাদের হাতে কিন্তু তুলে দেবেন। এই কাজ করবেন স্কুলের শিক্ষক মহাশয়রা। ঠিক আছে? আর যাদের নাম্বারের কিছু পরিবর্তন হচ্ছে না তাদের কোনো ঝামেলার মধ্যে কিন্তু যেতে হবে না। এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে, তাহলে আমরা নতুন রেজাল্ট কবে পাবো যদি আমাদের নাম্বারের পরিবর্তন হয়? কবে নতুন রেজাল্ট পাবে সেটা তোমাদের স্কুল জানিয়ে দেবে। তার কারণ পর্ষদ একটা লম্বা সময় দিয়েছে, 18 থেকে 25 তারিখ, দীর্ঘদিন। তার মধ্যে যে কোনো একদিন গিয়ে তোমাদের স্কুলের শিক্ষক মহাশয়রা সেই রেজাল্ট সংগ্রহ করে নিয়ে আসবেন, আর কবে তোমাদের হাতে তুলে দেবেন সেটা স্কুল তোমাদের জানিয়ে দেবে। ঠিক আছে? তার জন্য স্কুলের সাথে যোগাযোগ রেখো, স্কুল তোমাদের কিন্তু এই বিষয়টি একদম কনফার্ম করে দেবে। তো এইটুকু মনে রেখো, রেজাল্ট কিন্তু 16 তারিখ বেলা 11টা নাগাদ প্রকাশিত হয়ে যেতে চলেছে। এবছর একটা নতুন পদ্ধতি পর্ষদ করেছে, যেটা হচ্ছে তোমাদের নাম্বারের পরিবর্তন হলে একটা নির্দিষ্ট তোমাদের পিডিএফ কিন্তু ডাউনলোড করা যাবে। ঠিক আছে? সেটা স্কুল কিন্তু ডাউনলোড করে তোমাদেরকে দিয়ে দেবে, তোমরা জাস্ট রেজাল্ট চেক করে নিতে পারবে। ক্লিয়ার? তো এই ছিল মূল্যবান তথ্য বা আপডেট। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে এসছে। যদি তোমার কোনো বন্ধু বা বান্ধবী পিপিআর বা পিপিএস এর জন্য আবেদন করে থাকে, তার মাঝে ভিডিওটি শেয়ার করে দিও। আজকের মতো এইটুকুই।